হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। তো চলে এসেছি আমি পিসির বাড়িতে। এই যে আমার পিসিও, পিসি দেখাও। এই যে আমার পিসি এখন রান্না করছে। এই যে এবার কি রান্না হবে পিসি? তো দেখতেই পাচ্ছ এদিকে পিসি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসও রেডি, আর দুধ পুলি করেছে, প্রায় অনেক কিছুই রান্না করেছে আর এখনও করছে। তো আমার এখানে কেন আসা সেটা হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো। আমি এখানটা আইবুড়ো ভাতের জন্য এসেছিলাম, আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে পিসি, তাই আমি এখানে এসেছি। তো দেখতে পেলে ওখানে চিলি চিকেন হবে বলে ওটা ম্যারিনেট করে রাখা আছে। আর এটা হচ্ছে 5 রকমের ভাজা ছিল এখানটায়। মটর পনির, এই যে মটর পনির লাল লাল একদম, এটা ডাল, এই যে ডাল, সবজিটা একদম লাল লাল দেখতে পাচ্ছ। তো দেখতেই পেলে অনেক রকম রান্না হয়ে গেছে আর এখনো হচ্ছে। আর এদিকে পাবদা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এটাকে গরম তেলে একদম ভেজে নিচ্ছে। আর এদিকে আমার ঠাকুমা কি করছো তুমি? ধনে পাতা বাছছি। তো দেখতে পাচ্ছ ঠাকুমাকে ধনে পাতা বাছতে দিচ্ছে। বলো। প্রথমে তেল, তারপর পাঁচফোড়ন, রসুন আর এই কাঁচা লঙ্কা ফোড়ন, ব্যাস আর কিছু নেই। ওই মাছের ডাল। কি করছো? হলুদ নাকি? সর্ষে গুঁড়ো, লবণ, লঙ্কা, হলুদ একসাথে এখন লবণ দিয়ে দিলাম। ব্যাস এটা দিয়ে দিলাম। যতটা পারছি আমি সবকটা রান্নাতে ভয়েস অল্প অল্প দিচ্ছি, অরিজিনাল ভয়েসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতে পেলে এখানে সব কী দিল সবটা তোমাদের শুনিয়েই দিলাম। তারপরে এখানটায় ধনে পাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ঢাকা দিয়ে ব্যাস ফুটে গেলে এটাকে নামিয়ে নিল। বেশ কালারটা কিন্তু বেশ ভালো এসেছে। এটা কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন, তারপরে মাছটা কত দিয়েছি, তারপরে মাছটা দিয়েছি। ব্যাস এটাই রান্নাটা হচ্ছে আমার জন্য স্পেশাল আর কি। তো এদিকে দেখো জমাবাবু বাইরে ধরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে। আমি ভাবছিলাম যে কি করছে, যখন ভাবলাম যে না বিল এসেছে কারেন্টের, তো সেটাই নিচ্ছিল। তো এখানে দেখো এই যে আমার জামাইবু আর দিদিকে তোমরা হয়তো অনেকেই চেনো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দিদিকে। এই যে ডান পাশেটা হচ্ছে আমার দিদি আর এ পাশেটা আমার ঠাকুমা। তো আর এদিকে দেখো হচ্ছে শাশুড়ি বৌমা দুজনেই বসে পড়েছে কাজ করতে। একজন কাটছে পেঁয়াজ, একজন কাছে রসুন। আর এদিকে যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটাকে ভালো করে ভেজে নিচ্ছিল, ভালো করে ভেজে টেজে নিচ্ছিল বেশ। তারপরে চলো এদিকে ভাজতে থাকুক, আমি তোমাদের বাইরেটা দেখিয়ে নিয়ে আসি। এই যে পিসিদের বাইরেটা একদম ভাটার পাশে বাড়িটা। তো চলো ভালো করে দেখাই। এই দেখো ওই যে নদীর ধার একদম ভাটা, আর এই পাশে হচ্ছে বাড়ি, ওই যে ইট পোড়ানো হয় এখানটায়। ওই যে ভাটাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন ইট পোড়ানো হচ্ছে। আর এই পাশে হচ্ছে আমাদের বাড়ি। তো চলো এইবারে দেখাই তোমাদের একটা স্পেশাল জিনিস। এই দেখো আমি একটা গোলাপ ফুল পেয়ে আমি দিলাম জামাইবাবুকে, এবারে জামাইবাবু ফুলটা নিয়ে দিয়ে দিল দিদিকে। কেমন হলো এটা বলো? তো যাই হোক, এদিকে আমি তারপরে এই কাহিনিটা দেখার পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তারপরে এদিকে দেখি বাবা কতগুলো লঙ্কা কাটা আছে আর ওখানে কেটেছে। তারপরে ওই যে বড় বড় করে রাখা পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, টমেটো সব একসঙ্গে ভেজে নিল একটু সামান্য লবণ দিয়ে। ভেজে নেওয়ার পরে ভালো করে ভাজছে। তারপরে আমি এখানে বেশিক্ষণ ছিলাম না, একটু চলে গিয়েছিলাম। তো দেখতে পেলে ক্যাপসিকামটা দিয়েও দিল। আর এদিকে মনে হয় আমার ঠাকুমার মাথাটা গরম হয়ে গেছিলো, ওর জন্য দিদি ফু দিয়ে দিচ্ছিল ঠান্ডা করার জন্য। আর দেখতেই পেলে এদিকে দিদি, আর এই দেখো আমাদের সোনামোনা পুচকু সোনা, আর এই যে হচ্ছে বৌদি। কে কে চেটো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো তারপরে আমি একদম বললাম না যে আমি বেশিক্ষণ ওখানে ছিলাম না, তাই ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এদিকে আমি একদম শাড়িটারি পরে পুরো রেডি হয়ে গেছি। আর এদিকে একটুখানি অল্প করে মেকআপ করে নিচ্ছিলাম, হালকা করে একদম। তো তারপরে মেকআপ টেকআপ করে নেওয়ার পরে আমার একটু ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, দাঁড়াও। আর আমার ঠামা দেখা মাদি কেমন করে তাকিয়ে আছে। তো এই যে আমি একদম পুরো রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই দেখো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর একে একে আমাকে সবাই আশীর্বাদ করে নিল। এইটা আমার পিসেমশাই আমাকে আশীর্বাদ করে নিল, তারপরে আমার পিসিও আমাকে আশীর্বাদ করে নিল। একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে আমার দিদিও আমাকে আশীর্বাদ করে নিল, এদিকে দাদাও করে নিচ্ছে। সবাই আমাকে একে একে আশীর্বাদ